সুনামগঞ্জ সিলেট অঞ্চলের ধোপাজান চলতি নদীর বালিপাথর উত্তোলন ২০১৮ সাল থেকে বন্ধ হলেও নানা কায়দায় বালুপাথরের লুটপাট করছে এক চক্র। এতে বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সম্মতিতে জেলার বিশম্ভরপুরের ডলুরা নদীর পশ্চিম পাড়ে নিলামে কেনা পাথর সরাতে ৮টি শর্তে ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত নিজ খরচে পাথর অপসারণের অনুমোদন দেওয়া হয়। অনুমোদনে রাতের বেলায় কোনো পাথর সরানো যাবে না উল্লেখ থাকলেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এই কাগজকে পুঁজি করে রাতে ২০ থেকে ২৫টি ট্রাক অবাধে পাথর নিয়ে যাচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন সচেতন মহল। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। স্পষ্ট কর্তৃপক্ষ এবং নিলাম গ্রহীতার যোগসাজশ না হলে নিলামের শর্ত ভঙ্গ করার পরও কেন নিলাম বাতিল হলো না? সবাই দেখতেছে, প্রশাসন দেখতেছে, কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই। এটা আসলে সুরাহা হওয়া দরকার। এখানে পরিবেশ, প্রকৃতি, পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এদিকে ডলুরা থেকে পাথর বোঝাই গাড়িগুলো শহরের বিভিন্ন কাঁসার কোয়ারিতে এনে ফেলা হচ্ছে। এ নিয়ে ট্রাক চালকদের জিজ্ঞাসা করে সুনির্দিষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি। ও ডাম্পো ডুম্পো মাল লইতো না, তুমি ঘুরে যাওগে চলে যাবে ডলুরা থেকে। আপনি তো মাল এগুলো ভাই নিতাছেন, রাখতেছেন, রিসিভ করতেছেন। এর আগেও ভাই 3টা গাড়ি আমরা দেখছি, আমার কেন কোন গাড়ি ঢুকছে না ভাই? 3টা ঢুকছে। তবে শর্তের বাইরে গিয়ে কেউ পাথর সরালে নিলাম বাতিল ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সরকারি এই কর্মকর্তা। ওই পাথরের জায়গায় বাইরে থেকে পাথর নেওয়া যাবে না, অথবা নদী থেকে পাথর উত্তোলন করা যাবে না, এবং সূর্যাস্তের পরে এই পাথর পরিবহন করা যাবে না। যদি এরকম কোনো কার্যক্রম করা হয়, সেক্ষেত্রে বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ পুলিশ তারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। নিলামের নাম করে যারা সরকারের পাথর লুট করছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সুনামগঞ্জবাসীর। এখন সুনামগঞ্জ।